আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। আজকে আমার বন্ধ আছে, ভাইয়ার অফিস খোলা, সেই জন্য ভাইয়া অফিসে চলে গেল। আর দুই ভাই একসাথে নাস্তা করলাম। এখন সকাল 9টা বাজে, যেহেতু জুমার দিন। তো দুপুরে রান্নার জন্য আমি আজকে সরপুঁটি ফ্রাই করব, আর কচু চিংড়ি দিয়ে একটা মিশালি সবজি রান্না করব, আর চিংড়ি শুটকি দিয়ে ঢেঁড়স রান্না করব, আলু ভর্তা করব। এদিকে আমি আলু ভর্তা আর সবজিতে আলু দেওয়ার জন্য আলু সিদ্ধতে বসাই দিছি, আর আরেক চুলায় ভাত বসাই দিছি। এদিকে আমি ঢেঁড়স ভালোভাবে পরিষ্কার করে কেটে নিছি, আর এদিকে হচ্ছে শিম আর বেগুন। আলু সিদ্ধ হয়ে গেল, এবার আলুর খোসা ছাড়িয়ে নিব। কিছু আলু ভর্তা করব, আর কিছু আলু সবজিতে মিশিয়ে দিব কচু চিংড়ির সাথে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিলাম। আমরা ঢেঁড়স এভাবেই রান্না করি। এখানে আমি সকল গুঁড়া মশলা আর একটু তেল আর এমনকি চিংড়ি শুটকি পর্যন্ত একসাথে দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। এবার তেলে দিয়ে দিব। এদিকে আমি চিংড়ি শুটকি দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষে যাক। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার আমি সব উপকরণ দিয়ে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিব। সরপুঁটিগুলা বরফ ছাড়ার পর আমি ছুরি দিয়ে একটু মাছগুলো মাঝখানে কেটে দিলাম। এবার একটু হলুদের গুঁড়া, একটু লবণ, একটু লেবু রস, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে তেল দিয়ে ভালোভাবে মেখে ফেলবো। তারপর ফ্রাই করতে কড়াইতে বসাই দিব। আমার চিংড়ি শুটকি দিয়ে ঢেঁড়স রান্না একদম রেডি। মাশাল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর একটু পর নামিয়ে নিব। মাঝখানে আমি টমেটো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। সরপুঁটিগুলোতে আমি সকল উপকরণগুলো দিয়ে দিলাম। এবার এদিকে আমি পেঁয়াজ, রসুন, এক টুকরো আদা আর হচ্ছে 3টা কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিলাম। এগুলো একসাথে এখানে দিয়ে দিব। তারপর ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। সকল উপকরণ দিয়ে আমি সরপুঁটিগুলো ভালোভাবে মেখে রাখছি। এবার কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর ফ্রাই করব। সকল উপকরণ দিয়ে আমি সরপুঁটিগুলো ভালোভাবে মেখে রাখছি। এবার কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর ফ্রাই করব। শিম, নতুন আলু আর বেগুন দিয়ে কচু চিংড়ির একটা সবজি রান্না করার জন্য আমি কচু চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। এবার কচু চিংড়িতে আমি মশলাগুলো দিয়ে দিব। কচু চিংড়ির সবজি রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে এগুলো ভালোভাবে ভেজে ফেলবো। এরপর আমি কেটে রাখা শিম আর বেগুন দিয়ে দিচ্ছি।
এগুলো একটু তেলে ভেজে ফেলবো। তারপর আমি মশলা মেখে রাখা কচু চিংড়িগুলো দিব। এভাবে একদিন রান্না করে দেখিয়েন। আমার শিম আর বেগুন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে একসাথে ভাজা শেষ। এবার আমি কচু চিংড়ির সাথে মশলা রাখা কচু চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিব। তারপর আমি আলুগুলো দিব। এদিকে আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি সরপুঁটি বোনা করার জন্য, একদম লাল লাল করে ফেলবো। আর এদিকে আমার কচু চিংড়ি মশলা সহ শিম আর বেগুন ভালোভাবে কষে গেল, আরও কষুক। তারপর আমি আলুগুলো দিয়ে দিব। এবার আমি একটা একটা করে সরপুঁটি কড়াইতে দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, আমি আলুগুলো সহ দিয়ে দিলাম এবং একটু নাড়িয়েও দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালোভাবে হয়ে যাক। আর এদিকে আবার মাছ দেখুন, মাশাআল্লাহ। এক পাশ হওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিছি। মাশাআল্লাহ, আমার সরপুঁটিগুলো একদম ফ্রাই করা শেষ। এবার উপরে একটু ধনিয়া কুচি দিয়ে দিব, তারপর নামিয়ে ফেলবো আমি। তো আমার কচু চিংড়ি দিয়ে শিম, বেগুন, আলু, টমেটোর সবজিটা একদম রেডি। এবার নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার শিম, আলু আর হচ্ছে বেগুন, টমেটো দিয়ে কচু চিংড়ির একটা সবজি। আর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ঢেঁড়স। আর এটা হচ্ছে সরপুঁটি ফ্রাই। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।